পৃথিবীতে এমন একটি জায়গা আছে যেখানে বাতাসে বিষ, মাটিতে আগুন আর পানিতে লুকিয়ে থাকে প্রাণঘাতী রাসায়নিক। এমন এক জায়গা যেখানে একবার ঢুকলে স্বাভাবিকভাবে শ্বাস নেওয়াটাই হয়ে পড়ে একটা যুদ্ধ। এ যেন পৃথিবীর বুকে তৈরি হওয়া এক ভয়াল নরক, দানাকিল ডিপ্রেশন, ইথিওপিয়া। এই জায়গাটি আফার ট্রায়াঙ্গেল নামক অঞ্চলে অবস্থিত এবং এটি পৃথিবীর সবচেয়ে উষ্ণতম, শুষ্ক এবং মানব বসতির অযোগ্য জায়গাগুলোর একটি। এখানে দিনের তাপমাত্রা প্রায় সারা বছরই ৪৫ থেকে ৫০ ডিগ্রি সেলসিয়াসের আশেপাশে ঘোরে, যা অনেক সময় ৫৫ ডিগ্রির কাছাকাছি চলে যায়। সবচেয়ে ভয়াবহ বিষয় হলো এই অঞ্চলে রয়েছে বিষাক্ত সালফার গ্যাসের উত্থান, লাভা ভর্তি আগ্নেয়গিরির ফাটল এবং এমন সব জ্বালামুখ যেখান থেকে নিয়মিত বিষাক্ত গ্যাস নির্গত হয়। ফলে এই জায়গায় দীর্ঘক্ষণ দাঁড়িয়ে থাকা মানে শরীরের ভেতরে বিষক্রিয়া শুরু হয়ে যাওয়া। দানাকিল ডিপ্রেশনে রয়েছে রঙিন খনিজ পুকুর ও সালফার পাথরের গঠন, যেগুলো দেখলে মনে হবে যেন অন্য কোনো গ্রহের ছবি দেখছেন। কিন্তু এর আড়ালে রয়েছে এক মর্মান্তিক সত্য, এই রঙিন সৌন্দর্য মৃত্যুর ফাঁদ। এই পুকুরগুলোতে রয়েছে অ্যাসিডিক পানি, যা মানুষের চামড়া পুড়িয়ে দিতে পারে কয়েক সেকেন্ডের মধ্যেই। এখানকার মাটি এতটাই ক্ষারযুক্ত আর বিষাক্ত যে বিজ্ঞানীরা একে আর্থস ক্লোজেস্ট এলিয়েন ল্যান্ডস্কেপ বলেও ডাকেন। নাসা সহ একাধিক বৈজ্ঞানিক সংস্থা এখানে গবেষণা করেছে, কারণ বিজ্ঞানীদের ধারণা যদি কখনো মঙ্গল গ্রহে প্রাণের অস্তিত্ব খুঁজে পাওয়া যায় তাহলে তার অবস্থা হতে পারে দানাকিলের কাছাকাছি। এই ভয়াবহ অবস্থার মধ্যেও আশ্চর্যের বিষয় হলো এখানে কিছু মানুষ বাস করেন। আফার উপজাতির মানুষজন এখানে লবণ আহরণ করে জীবিকা নির্বাহ করে। প্রতিদিন তারা এই বিষাক্ত উত্তপ্ত এলাকায় ঢুকে লবণ কেটে উটের পিঠে করে দূরের শহরে নিয়ে যায়। বছরের পর বছর তারা গরম, বিষাক্ত গ্যাস এবং পানির অভাবে থেকেও জীবিত থাকেন। এ যেন মানবাত্মার অবিনাশী প্রতীক। তবে তাদের জীবন রোজকার এক যুদ্ধ, যার প্রতিটি ধাপে লুকিয়ে আছে মৃত্যু।